চলচ্চিত্রে একটা সময় একটু অশ্লীলতায় ছেয়ে গিয়েছিল। একটা ক্রাইসিস মোমেন্ট আমাদের গেছে ২০০০ সাল থেকে ৫-৬ সালে এই টাইমটায়। এবং অনেকেই অভিযোগ করেন যে সেইখানে আসলে চিত্রনায়ক মেহেদীও কিছুটা যুক্ত ছিলেন বা তারও কন্ট্রিবিউশন ছিল। আসলে আমরাও দেখেছি এখন ওই ব্যাপারগুলো আসলে ওই সিদ্ধান্তগুলো কি আসলে আর্টিস্টের উপর নির্ভর করতো? নাকি আসলে পরিচালক, প্রযোজকদের একটা চাপ কাজ করতো? একটু বলবেন কিনা আমাদেরকে খুলে মানে আজকে? চাপ মানে কি, প্রযোজক পরিচালকের তো একটা ইয়ে থাকতেই সেটা। আর কোনো শিল্পীরা চায় না অশ্লীল করুক। আর এখানে অশ্লীল শব্দ না, এখানে আমরা যারা শিল্পীরা বেশিরভাগ আমরা কমার্শিয়াল ছবিতে অভিনয় করেছি। বাকি কাজগুলো যারা আমরা শুটিং করে চলে যাই, বাকি কাজগুলো থাকে অন্যান্য পরিচালকদের আর কি। এই ব্যাপারটা আপনার ক্যারিয়ারের জন্য আসলে ক্ষতিগ্রস্ত করেছে না আপনার ইমেজকে? যেমনটা আপনি বলছেন হয়তো শুটিং করে চলে গেছেন। হ্যাঁ, কিন্তু সিনেমার পর্দায় অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। তো স্বাভাবিক একটু তো ক্ষতি করবেই, একটু প্রভাবটা আসবেই, একটু খারাপ প্রভাবটা, সেটাই। মানে আমরা তো শুটিং করে চলেই যাই, বাকি যে কাজগুলো থাকে সেগুলো তারা ওনারা কীভাবে কাট পিস ভেবে যুক্ত করেন সেটা তো আপনারাও জানেন ভালো করে। বর্তমানে বাংলাদেশে যে চলচ্চিত্র গত ২ বছর থেকে কিন্তু আমরা দেখছি একটু ঘুরিয়ে দাঁড়িয়েছে। মানে কিছু, কিছু ভালো সিনেমা হচ্ছে। যদিও সেটি যথেষ্ট নয়। তো কি মনে করেন বর্তমানে বাংলাদেশের সিনেমায় আসলে সম্ভাবনা কেমন রয়েছে? সমমানে খুব ভালো, আশা রাখি আরও ছবি হচ্ছে এবং হবে। এবং যারা নতুন পরিচালক আসছেন তাদেরকে ওয়েলকাম জানাই, সুস্বাগত জানাই। তারাও ভালো চিন্তাভাবনা করে ছবি বানাচ্ছেন এবং নতুন নতুন শিল্পীরা আসছেন, তাদেরকে ওয়েলকাম জানাই। এবং আমি আশা করব যে আরও সুন্দর সুন্দর শিল্পীরা ভালো ভালো ছবি তৈরি হোক এবং হচ্ছেও, হবেও।